বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের যে শুনানি সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পরেই সেই শুনানি অনুষ্ঠিত হবে, আমরা এমনটি কিন্তু এখন পর্যন্ত জেনেছি। এবং আপনার যদি আরেকটি বিষয় বলে রাখি যে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের ইতোমধ্যেই খালাসের যে একটি রায় এসেছিল সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, এবং সেই বিরুদ্ধে যে আপিলটি করা হয়েছে সেই আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে। এবং আজ কিন্তু এই মামলার নিষ্পত্তি হতে পারে বা একটি চূড়ান্ত শুনানি হতে পারে, এমনটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। গতকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের যে বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রয়েছে তারা কিন্তু পরবর্তী শুনানির জন্য আজকের এই দিনটি ধার্য করেছে, এবং আজ কিন্তু কিছুক্ষণ পরেই সেই শুনানি অনুষ্ঠিত হবে এই উচ্চ আদালতের যে ৬ বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চটি রয়েছে সেখানে। এবং এরপরে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে এই শুনানিতে কি হয় সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানাতে পারবো। আপনার যদি আরেকটা বিষয় বলে রাখি যে গতকাল আদালতে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষের শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। এবং গতকাল কিন্তু এই যে আসামি পক্ষের আইনজীবী যারা ছিল তারা কিন্তু বলেছেন যে মূল আসামিদেরকে আড়াল করতে এই যে উদ্দেশ্য প্রণীতভাবে তারেক রহমান এবং যে লুৎফুজ্জামান বাবর যারা রয়েছেন তাদেরকে ফাঁসানো হয়েছে, এবং এর পিছনে তারা কারণ হিসেবে দেখছেন যে মূল যারা আসামি রয়েছে তাদেরকে আড়াল করাটাই উদ্দেশ্য ছিল, এমনটি কিন্তু বলেছেন আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন। এই ২১শে আগস্ট কিন্তু একটি আলোচিত ঘটনা, এবং যে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে এই মামলার যে নানান জল্পনা কল্পনা সেটি কিন্তু এখন একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পরে কিন্তু আমরা দেখেছি যে এই মামলাগুলোর কিন্তু নিষ্পত্তি হতে শুরু করেছে, তবে খালাস দিয়েছে তাদেরকে মহামান্য আদালত। সেই খালাসের যে রায়ের বিরুদ্ধে কিন্তু আবার যে রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, এবং সেই রায়ের যে বিরুদ্ধে তাদের আপিল সেই আপিলের কিন্তু শুনানি হবে আজ। সেটি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ পরে যখন এই শুনানি অনুষ্ঠিত হবে এবং এর পরে আপনাদেরকে কিন্তু আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। এই মুহূর্তে আমি কিন্তু ঠিক রয়েছি হাইকোর্টের সামনে, এবং কিছুক্ষণ পরেই শুনানি অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু আপনাদেরকে আরও জানানো যাবে। আদালতে গতকাল কিন্তু আমরা দেখেছি যে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন, ব্যারিস্টার এস এম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, এবং আরও যে বিএনপির যে সকল জ্যেষ্ঠ আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু সেই গতকালকের শুনানিতে ছিলেন, এবং তারা কিন্তু আজকের এই শুনানিতেও থাকবেন। এবং আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন গতকালকে যে মূল আসামিদেরকে এই যে মামলা থেকে তাদেরকে আড়াল করতে উদ্দেশ্য প্রণীতভাবে এবং যে একটি রাজনৈতিক ভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে। তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সকল নেতাকর্মী রয়েছে বিএনপির তাদেরকে এখানে উদ্দেশ্য প্রণীতভাবে ফাঁসানো হয়েছে বলেই কিন্তু দাবি করেছে এই আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছে। গতকাল এই যে মামলাটি সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার পর আজ শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা কিন্তু এটি রেখেছেন। এবং আপনার যদি আরেকটা বিষয় বলে রাখি যে শুনানি শেষে আজকের যে শুনানিটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু গতকাল নির্ধারিত করে দেওয়া হয়েছিল আজকের এই দিনটি। রাষ্ট্রপক্ষের যে আপিলের যে রায়ের বিরুদ্ধে আপিল ছিল সেটি কিন্তু
আদালত আজকের এই দিনটি ধার্য করেছে এবং আজ সেই শুনানি অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরেই। সেই শুনানি শেষেও কিন্তু আপনাদেরকে আমরা আরও কিছু আপডেট দিতে পারবো। দর্শক, আপনাদের চারটি বিষয়ে বলে রাখি যে গত 31শে জুলাই বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের সেই দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে এবং 19শে আগস্ট ছিল তৃতীয় দিনের শুনানি। গতকাল চতুর্থ দিনের শুনানি ছিল রাষ্ট্রপক্ষের এই রায়ের বিরুদ্ধে আপিলের কারণে, কিন্তু আজ পঞ্চম দিনে সেটি গড়ালো এবং চলতি বছরের 12ই জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদেরকে কিন্তু খালাস দিয়েছিল হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্টের বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেই রায়টি কিন্তু দিয়েছিল। রায়ে আদালতে বলেছিল যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এই বিচার ঠেকে না। রায়ে বলা যায় যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এবং গতকাল আসামিপক্ষের আইনজীবীরাও কিন্তু এই আদালতের সামনে দাঁড়িয়ে তারা বলেছিলেন যে এটি একটি উদ্দেশ্যপরিণতভাবে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্যদেরকে ফাঁসানো হয়েছে, এর কোনো আইনি ভিত্তি নেই এবং মূল আসামিদেরকে আড়াল করতেই এই এই যে চক্রান্ত সেটি সাজানো হয়েছে বলে কিন্তু তারা মনে করেছেন। দর্শক, এই যে রাষ্ট্রপক্ষের যে আপিল ছিল আজকে রায়ের বিরুদ্ধে, সেটি কিন্তু কিছুক্ষণ পরেই সেই শুনানি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আরও বেশি কিছু সংবাদ আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারবো।